কিছু বিষয় থাকে যা সে শুধু নিজের মধ্যেই রাখতে চায়, এটাই স্বাভাবিক। তুমি ওকে অস্বাভাবিক করে দিয়েছো। দেখো বুরাক, কোম্পানিতে তুমি যা যা করেছো এর জন্য তোমাকে বোর্ডের কাছে জবাবদিহি করতে হবে। তবে তুমি যদি আবার সেলেনকে কোনো বাজে বিষয়ে জড়াও তাহলে কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। অফিসে তুমি ওর বস, ঠিক আছে, কিন্তু কাজের বাইরে সেলেনের সাথে তুমি সময় কাটানোর চেষ্টা করবে না। আর আজকের পর আর কখনো তুমি আমার বাড়িতে আসবে না, ঠিক আছে? ঠিক আছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এত শীঘ্রই ওটা তোমার বাড়ি হয়ে গেল? ওটা আমার আর সেলিনের দুজনেরই বাড়ি। আর আমি তোমাকে আমার বারান্দায় না মাতাল অবস্থায় না আমার দরজায় সুস্থ অবস্থায় দেখতে চাই। তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমিও রাগ করতাম, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি না যার সেলিনকে নিয়ে চিন্তা আছে। হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি কখনো সেলিনের ক্ষতি করার চিন্তা মাথায় আনিনি। ওই ব্ল্যাকমেইলের খামটা যখন সেলিনের হাতে দিয়েছিলে তখন তুমি তোমার নিজের ভুলগুলোর মাসুল দিয়ে তোকে ব্যবহার করেছিলে। তোমার স্মৃতিশক্তি যদি দুর্বল হয় তাহলে মিথ্যে বলা উচিত হবে না বুরাক, না হলে তোমার বলা কথাগুলো মিলবে না। ওই দিন আমি খামটা ফেরত নিয়ে তো ওখানে গিয়েছিলাম। হয়েছে, যা হয়েছে তার ব্যাখ্যা আমি চাই না। সেলিনের কাছ থেকে দূরে থাকো, এটাই যথেষ্ট। সেলিন তোমার জন্য বদলাতে পারে, কিন্তু একদিন ও নিজেকে আর চিনতে পারবে না। সেদিন ও নিজেকে জিজ্ঞেস করবে তুমি ওর যোগ্য কিনা। তুমি ওর চারপাশে যে সীমারেখা আঁকছো সেই সীমারেখায় ওকে তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবে, আমি না। তোমরাও আমার সাথে চলো না, আমি সেখানে একা গিয়ে কি করব? প্লিজ না বলো না। মারবে, এখন সময়টাই এমন যে আমি চাইলেও তোমার সাথে যেতে পারবো না। সবকিছু তো ঠিকই আছে, গেলে সমস্যা কোথায়? আসলে দেখো, দেমির আর আমার রিলেশনটা সেন্সিটিভ হয়ে পড়েছে। মানে দেখছোই তো, একের পর এক ঝামেলা লেগে আছে। তাই ওকে দুদিনের জন্য একা রেখে আমি যেতে চাইছি না। কিছুই হবে না। ঠিক আছে মার্ভো, শোকে আর জোর করো না, ভয় পেও না, আমি যাব তোমার সাথে। রাগ করো না, এবারের জন্য মাফ করে দাও। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। মিস এইলুল, এগুলো কি? আমার রুমের জন্য কিনেছিলাম। ভাবছি এগুলো এমন জায়গায় রাখবো যাতে সবাই ইউজ করতে পারে। আচ্ছা আজমি, এখানে কিছু সুন্দর কাপ রাখতে হবে, বুঝতে পেরেছো? এই কাপগুলো আমাদের কোম্পানির সাথে মানানসই না। ঠিক বলেছেন মিস এইলুল, স্টোর রুমে কিছু নতুন ডিজাইনের কাপ আছে, আমি গিয়ে এখনই নিয়ে আসছি। এটা তো অন্যরকম একটা জিনিস। দেখে তো মনে হচ্ছে কোনো ল্যাবরেটরির পরীক্ষা নিরীক্ষার জিনিস। কি এটা? সিফন। মিস এইলুল, এটা কি? সিফন। বাহ, কি কিউট দেখতে। মার্ভে, এই কালারটা দেখেছো? হ্যাঁ, সত্যি অনেক সুন্দর। আরে দারুণ একটা জিনিস, অনেক কিউট দেখতে। এটা জাপানের ট্রেডিশনাল টি সেরিমনি থেকে আনা। এটা গ্রিন টির জন্য। জানি। কালারটাও কিন্তু অনেক চমৎকার। আসলে এই জিনিসগুলো খুব তুমি সুন্দর। রাখতে পারো। না না, বলেছেন, অনেক খুশি হয়েছি, আমার এটার দরকার নেই। দরকার না হোক, এটা তোমার পছন্দ হয়েছে, প্লিজ তুমি এটা রাখো। আমার কাছে আরো একটা আছে, আমি ওটা অফিসে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ মিস এইলুল। তুমি নিয়েছো, খুব খুশি হয়েছি।
কাপটা তো আরো বেশি কিউট। আমি তোমার কাছ থেকে এটা আশা করি না যে তুমি আমাকে বুঝবে বা ক্ষমা করবে। শুধু মনে রেখো আমি যা করেছি তার খুবই প্রয়োজন ছিল। আই এম সরি তিমির। গুড বাই। এটার কালারটা দাও, সুন্দর তাই না? আমি একটু বাইরে থেকে আসছি মিস আজমি। একটু পরে মুহাররম সাহেব চলে আসবেন, আর তুমি এখনো এই অ্যাপ্রন পরে ঘুরে বেড়াচ্ছ। তাহলে আমি কি করব? হ্যাঁ, মুহাররম সাহেব তো আর আমাকে দেখার জন্য এখানে আসছেন না, উনি আসছেন বাড়িটা মেরামত করতে। আমি মানছি তোমার বয়স হয়েছে, কিন্তু মুহাররম সাহেব আসবে বলে তুমি যে খুশি হয়েছো সেটা তো ভালোই লুকোচ্ছ। আরে ছাড়ো, সবার কিছু লুকোতে হবে না। মনে রেখো এটাই কিন্তু শেষ সুযোগ। আরে তুমি এসব কি বলছো ফিরুজে? তুমি এমন ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে আমি কার অপেক্ষায় পচে বসে আছি। বাজে বকছো। বুঝতে পেরেছি তুমি কারোর জন্য অপেক্ষা করছো না। জলদি এটা খুলে নাও লাইলা। আরে দেখি এখানে দাঁড়াও তো, চুপ করো। এদিকে ঘোরো, আমাকে খুলতে দাও। করছো? ঘোরো। ছাড়ো ছাড়ো, তোমাকে বললাম তো এখন এটা খোলার দরকার নেই, শুনছো না কেন? এবার যাও যাও। আরে মুহাররম সাহেব ভেতরে আসুন। অনেক খুশি হয়েছে, আসুন। আপনাদেরকে ধন্যবাদ। ভেতরে আসুন না। বসুন। কেমন আছেন? ভালো। বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো মুহাররম সাহেব? কি যে বলেন, যে বাড়িটা আপনারা আলোকিত করে আছেন সেটা খুঁজতে কিসের কষ্ট। আপনি এসেছেন, অনেক খুশি হয়েছি মুহাররম সাহেব। লেইলা আপনাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবে। আমাকে একটু ক্যাফেতে যেতে হবে। আশা করি আমি না থাকলেও আপনার কোনো অসুবিধা হবে না, তাই না? ঠিক আছে, আমি আসি তাহলে। মিস ফিরুজে, দাঁড়ান, এটা আপনার। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে আসছি। আর এই সবগুলো আপনার জন্য। ফুলের জন্য অনেক ধন্যবাদ মুহাররম সাহেব। ধন্যবাদ দিতে হবে না। চলুন এখন আপনাকে আমি বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি, আসুন। তোমাদের কারো যদি কফি লাগে নিয়ে যেতে পারো।
সকালবেলা বুরাকের বিষয়টা নিয়ে তোমার মন খারাপ করে দিয়েছি। তুমি ঠিক আছো দেমির? আমি ঠিক আছি, চিন্তা করো না। একটু খোলা বাতাস নিতে বাইরে এসেছি। এই তো অফিসে চলে আসছি। তোমার জন্য মিষ্টি কিছু আনবো? চলে এসো, সেটাই আমার জন্য মিষ্টি কিছু হবে। আর যে বিষয়গুলো তোমাকে বিরক্ত করছে সেগুলো সমুদ্রে ফেলে দিয়ে এসো। আপনি আগে কোথায় ছিলেন মিস সাইলুল? বলছিলেন দেশের বাইরে ছিলেন। হ্যাঁ তাই, আসলে আমি অনেক দেশেই কাজ করেছি, এর মধ্যে বেশিরভাগই ইউরোপের দেশ। তারপর কিছুদিন এশিয়াতেও ছিলাম, আর ওখানকার ফাইন্যান্স সেন্টারগুলো অনেক দূরে অবস্থিত। তবে শেষবার লন্ডনে ছিলাম। ইস্তাম্বুলে কোনো সমস্যা হচ্ছে না তো? না, ইস্তাম্বুলই আমার ঠিকানা। আজ অথবা কাল তো আসতেই হতো। এ সময় আমি লন্ডনে থাকতে চাইবো না। এখানকার আবহাওয়া খুবই চমৎকার। হ্যাঁ, এখানকার আবহাওয়া সুন্দর, তবে আমি নিশ্চিত আন্তালিয়ায় এখন অনেক গরম। হ্যাঁ, আন্তালিয়া যাওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে মার্ভে? হয়েছে, আমার বন্ধুরাই এতে সাহায্য করেছে। ওদেরকে ধন্যবাদ, ওরা না থাকলে আমি কিছুই করতে পারতাম না। যে কোনো কঠিন সময়ে ওরা সব সময় আমার পাশে থেকেছে। খুব ভালো। আর আমার বন্ধুরা সব পৃথিবীর এক এক কোণে ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি কাউকে প্রয়োজন হয় ওদের এখানে আসতে অন্তত 4 ঘন্টা লাগবে। যদি প্লেনটা ঠিকমতো টেক অফ করে। আবহাওয়া খারাপও তো থাকতে পারে, ঝড় বৃষ্টি তুষারপাত কত কিছুই তো হতে পারে। আপনার কিছু প্রয়োজন হলে আমরা তো আছি। নির্দ্বিধায় বলে ফেলবেন। অনেক ধন্যবাদ। আর যদি এমন কোনো বিষয় থাকে যেখানে আমি তোমাদের সাহায্য করতে পারি, প্লিজ দুবার না ভেবে আমার কাছে চলে আসবে। শুনে সত্যিই অনেক ভালো লাগছে। আচ্ছা, পরের বার লাঞ্চ আমার ক্যাফেতে করলে কেমন হয়? লেলা আন্টি আর ফিরোজা আন্টি চমৎকার খাবার বানান। আমি নিশ্চিত ওনারা ভেগানও খুব ভালো বানাবেন। তোমার ক্যাফেও আছে? খুব ভালো, ধন্যবাদ। লাঞ্চটা ভালো ছিল, তবে ফেরু ভাই আপনার শার্টটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। সত্যি বলছো? হ্যাঁ। ধন্যবাদ আয়দা। কাম ইন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কিন্তু তুমি এটা অফিসের ভেতর খেও না, ঠিক আছে? খেতেও পারো, আমি তো আর এখন তোমার বস না। যেহেতু এখন তুমি আমার বস না, তাই আমি নির্দ্বিধায় একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই পারো। ওই বিষয়গুলো সমুদ্রে ফেলে এসেছো? ফেলিনি, সমুদ্রের ক্ষতি হবে। ও, এত বেশি খারাপ? আমি সমস্যাগুলো এভাবে না ফেলে সমাধান করি। সমাধান পেলে? রাতে তোমার সাথে কথা আছে। এখনই বলো না কি কথা?
অফিসেও কিছু সমস্যা আছে যা আমাকেই সমাধান করতে হবে। আমাদের নতুন কোনো ক্লায়েন্টও নেই, আর তাছাড়া মিস্টার ইলদিরিম যে ক্ষতিপূরণ দাবি করছেন সেটাও সামলাতে হবে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর টাকার পরিমাণটা জানা যাবে। খারাপ লাগছে, তুমি ব্যাংক্রাফট হয়ে যাবে। আচ্ছা, তাই বুঝি? কি হবে তাহলে? এই পুরো কোম্পানি দেউলিয়া হয়ে যাবে, কোম্পানিতে থাকা আমার সব শেয়ারও হারিয়ে যাবে, মোট কথা বেকার হয়ে যাব। সমস্যা নেই, তোমাকে আমি দেখব। ও, তুমি চাও আমি বাড়িতে বসে থাকি? হ্যাঁ, এটাই চাই, কারণ এই বাড়িতে তোমাকে খুব মানায়। না, তোমাকে আরো বেশি মানায়। কাম ইন। সরি, ডিস্টার্ব করলাম? না না, ভেতরে আসুন, আমি চলেই যাচ্ছিলাম। আমি সেই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করেছি যার সাথে আপনি কাল ডিল করতে পারেননি। ওনারা আজ আপনার সাথে দেখা করতে রাজি হয়েছেন। আপনি যদি বিজি না থাকেন তাহলে আমরা যেতে পারি। ধন্যবাদ মিস এলুল। ঠিক আছে, আমি আসছি। ওকে, অল দ্য বেস্ট। লাঞ্চের জন্য ধন্যবাদ মিস লাইলা, খাবার খুব টেস্টি হয়েছে। ধন্যবাদ মুহাররম সাহেব। মিস লাইলা, আমি এই ম্যানশন পুরোটা ঘুরে চেক করেছি। বিল্ডিং এ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, যেহেতু পুরনো বিল্ডিং। হ্যাঁ, অনেক পুরনো। আমাদের বাবা থাকতে একবার সংস্কার করানো হয়েছিল, কম করে হলেও 20 বছর তো হয়েছেই। যদিও তাড়াহুড়ো নেই, তবুও আমি পুরো বিল্ডিংটা খুব ভালো মানের মেটেরিয়াল দিয়ে সংস্কার করে দিতে চাই মিস লাইলা। তাহলে একটু নিশ্চিন্ত থাকবো। হ্যাঁ, তাহলে সেটাই করুন মুহাররম সাহেব। আচ্ছা, আসলে মার্ভের জন্য আপনি যা করেছেন তা প্রশংসার দাবিদার। আপনি ওকে হাসি মুখে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন। মেয়েটার জন্য সত্যি খুব খারাপ লাগে। দুজন ইয়াং ছেলে মেয়ে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে, এতে এত দোষের কি আছে বলুন তো? যদি আমি ওই মিষ্টি মেয়েটার মা হতাম, হয়তো শুরুতে একটু রাগ করতাম, কিন্তু পরে ওদের দুজনকেই বুকে জড়িয়ে নিতাম। আরে, আমি কিছু বাবল তাবল কথা বলছি, কেউ শুনলে হয়তো বলবে আপনার তো কোনো সন্তানই নেই, মা না হয়ে আপনি এসব কিভাবে বুঝলেন? শুনুন মিস লায়লা, সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না। এই দেখুন, ওর মা যা করতে পারেনি তা আপনি করেছেন। আচ্ছা মুহাররম সাহেব, আপনার কি কোনো সন্তান নেই? না, নেই। বিয়ের পরপরই আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে, কিছুদিন পরেই সে মারা যায়। আল্লাহ জান্নাতবাসী করুক। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। তারপর আর কখনোই বিয়ে করার কথা ভাবিনি। আমাদের দুজনেরই সারাটা জীবন এভাবে কেটে গেল, একদম একাকী। কি করা? দয়া করে মন খারাপ করবেন না মিস লায়লা, সময় এখনো শেষ হয়নি। লায়লা, আমি আর এক কাপ চা নিয়ে আসি, এটা ঠান্ডা হয়ে গেছে। সেলিম, আমি একটু আগে বের হচ্ছি, পার্লারে যাব। তুমিও চলো না, আমরা দুজন একসাথে যাই, ঠিক আছে? দেমের স্যারের জন্য অপেক্ষা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি এমনিতেই অনেক সুন্দর, ওখানে দেখা হবে তাহলে। আয়দা, আমরা কোথায় যাচ্ছি তুমি জানো? না, আমিও জানি না, লোকেশন পাঠাবে বলেছে। ওকে, সারপ্রাইজ নষ্ট করব না। আশা করি ভালো সারপ্রাইজ হবে। আসছে বুরাক। কংগ্রাচুলেশন।
কনস্ট্রাকশনের প্রথম ক্লায়েন্ট পেয়েছো। তুমি সব ঠিক করেছো, তোমার ক্রেডিট। একদমই না, প্রথম দেখাতেই তুমি ওদেরকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছো। কতদিন তোমাকে এভাবে দেখিনি, কিন্তু গতবার ওরা কেন আমাদের না করেছিল বুঝলাম না। এখনো সব ভেবে কি হবে? দেমির, এখন যদি অফিসে যাওয়ার কোনো তাড়া না না, থাকে। তাড়া নেই, কিন্তু আমরা এখন অফিসে ফিরবো। তুমি কি আমার কথা শুনবে না? তোমাকে শুনতে হবে। তুমি রাগো বকো, কিন্তু এভাবে চুপ করে থেকো না। দেমির, তুমি এভাবে আর আমাকে কতদিন ইগনোর করবে দেমির? আমি তোমাকে ইগনোর করছি না ইলুল। কাল আমার সাথে চা খেতে চেয়েছিলে, আমি খেয়েছি। এখন আমার কাছে তুমি কি চাও বলো তো? আমি চাই আমাকে ক্ষমা করো, আমার সাথে চিৎকার করো, আমাকে প্রশ্ন করো দেমির। না, করব না, কোনো প্রশ্ন করব না। আমার কিছুই জানার নেই, তোমার প্রতি আমার কোনো আগ্রহই নেই। আজ সেজন্য অফিসে এসে নার্ভাস হয়ে গিয়েছিলে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছো। আমি তোমাকে তোমার থেকেও ভালো চিনি। তখনও তো চিনতে, 5 শব্দের একটা নোট দিয়ে যখন চলে গিয়েছিলে ইলুল, তখনও জানতে আমার কি অবস্থা হবে, তাই না? সব জেনেও আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তাহলে এখন কেন আবার ফিরে এসেছো ইলুল বলো? কারণ আমি পারিনি, থাকতে পারিনি। আমি অনেক ভালো অফার পেয়েছিলাম আর তুমি আমাকে কোথাও যেতে দিতে না। এই কারণে আমার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যেত। আমার সাথে কথা বলাটা খুব কঠিন ছিল। হ্যাঁ, খুব কঠিন ছিল, বলতে পারো প্রায় অসম্ভব ছিল। এত ভালো একটা মানুষ থেকে তুমি খুব রাগী হয়ে উঠেছিলে। চলে যাব ভেবে এত ভয় পেতে যে আমার শ্বাস নেওয়ার জায়গাটুকুও দিতে না। তুমি কোথায় আছো এলুল? কেন আমাকে বলে যাওনি এলুল? তুমি কখন ফিরে আসবে এলুল? ওই লোকটাকে কিছু বোঝানো অসম্ভব ছিল। খুব ভালো, তাহলে তো তুমি বেঁচেই গিয়েছিলে, তোমার ক্যারিয়ারও বেঁচে গিয়েছে, আর কোনো ঝামেলা নেই। এখন কেন ফিরে এসেছো এলুল? সব অসম্পূর্ণ লাগছে। মিথ্যে কথা, কোনো কিছুই অসম্পূর্ণ নেই। তুমি অসম্পূর্ণ রেখেছিলে, আমি সম্পূর্ণ করেছি। দেমির, আমাদের স্মৃতিগুলো এখনো আছে, তুমি কি সেগুলো মুছে ফেলতে পারবে? না, আর কোনো স্মৃতি নেই। আমাদের মাঝে এখন কি আছে তা জানো? শুধু রাগ আর প্রচন্ড ঘৃণা। কিন্তু এখনো আমি তোমাকে ভালোবাসি দেমির, অনেক ভালোবাসি। সেলিন, আমি বাসায় যাচ্ছি। সেলিন চলে যাবে না, দেমিরের জন্য অপেক্ষা করবে। দেমির বাসায় চলে গেছে। সেলিন, তাহলে আমি তোমাকে পৌঁছে দিই? না বুরাক, থাক, আমি অন্য একটা জায়গায় যাব। তোমাকে আমি সেখানেই নামিয়ে দেব। বুরাক, আজ যা করেছো আর কখনো করো না, ঠিক আছে? চিন্তা করো না, দেমির তোমার ওখানে যেতে না করেছে। আমি দেমিরকে মিথ্যে বলিনি। ওই ছবিগুলো তোমার কাছে কিভাবে গেল সে কথা বলেছি। খুব ভালো করেছো। আমিও বিষয়টা লুকোতে চাইনি। চাইলে আমি দেমিরের হাতে ব্যাগটা দিতাম না। তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে আমি জানি। ওর বিরুদ্ধে আমাকে ব্যবহার করো না। তোমাকে ঝামেলায় ফেলার উদ্দেশ্য ছিল না। তুমি দেমিরকে মিথ্যে বলতে চাও না, আমিও তাই করব। এরপর থেকে যদি তোমার ভালোর জন্য হয় তবুও মিথ্যে বলবো না, লুকোবও না, এটুকুই।
দেখা হবে। সেলিন, সুইটহার্ট বলো, মাথা ব্যথা করছে? এখন ভালো আছি। দিনটা খারাপ কেটেছে? কিন্তু ক্লায়েন্ট তো পেয়েছো। আমি জানতাম। কংগ্রেচুলেশনস। আচ্ছা ভুলে যাও, এখন তুমি বাড়িতে। হ্যাঁ, বাড়িতে। উঠো না, উঠো না, ডিনারের সময় হয়নি, আর একটু শুয়ে থাকো, বিশ্রাম নাও। সেলিন, যেও না। হ্যালো ইবো, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। না না থাকো, আমরা এখনই আসছি, দেখা হবে। আমি তো ইবোর ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। ডিনার ক্যান্সেল করতে বলবো? না না, চলো যাই, ওকে কথা দিয়েছি। দেমির, তোমার কি হয়েছে? খুব মন খারাপ লাগছে। বাবার জন্য? উনি ফোন করেছিলেন? আমার যদি কোনো অতীত না থাকতো, আর যদি আমি এমন মানুষ না হতাম যাকে অতীতের বোঝা বয়ে বেড়াতে হয়, কিন্তু আমি এমনই। আমি তোমার কাছে কিছুই লুকোতে চাই না। আমি শুধুমাত্র আমার অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করছি সেলিম। আমিও তোমাকে অনেক ফোর্স করেছি, তোমার অতীত নিয়ে কথা বলেছি, পুরনো কথা মনে করিয়ে দিয়েছি। বুনিয়ামিনের হোমওয়ার্ক বাড়াবাড়ি হয়েছে। আচ্ছা এখন এসব বাদ দাও, ভুলে যাও। সেলিন, এখানে তোমার কোনো দোষ নেই। আচ্ছা যাই হোক, বাদ দাও। দেখো আমি খুব খুশি, অতীতকে পেছনে ছেড়ে দাও, আমাকে নিয়ে ভাবো, পাশে থেকো প্লিজ। জলদি রেডি হও, যাও, দেরি হয়ে গেলে আয়দা টেনশনে পাগল হয়ে যাবে। আমি খুবই ভাগ্যবান, তোমাকে পেয়েছি। ওদের কথা দিয়েছো, এখন যেতে হবে দেবীর স্যার। আমি এখন ডেটিং এর জন্য রেডি হতে যাচ্ছি। ওঠো জলদি। ঠিক আছে যাও, আমি আসছি। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, জানে
গ্রামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই